শহরে মেসির আগমন এবং তা ম্যাসাকারে পরিণত হওয়া, এরপরে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে, যেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের মনে ক্ষোভ। কিন্তু তারপরেও শহর জুড়ে একাধিক পোস্টার হোর্ডিং এই মেসিকে কেন্দ্র করে বা এই ইন্ডিয়া ট্যুরকে কেন্দ্র করে। এরপর এই যে ঘটনা ঘটেছে যুবভারতীতে, তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যারা দেখতে এসেছিলেন মেসিকে, তারা কি ভাবছেন, আসুন তাদের মুখ থেকে তাদের বক্তব্য আমরা শুনব। মেসিকে দেখতে পাইনি, এটা সত্যি একটা দুঃখের বিষয়। আমরা ভেবেছিলাম যে দেখতে পাবো, বাট আশা করি যে আপকামিং ডেজে আবার এরকম কোনো ইভেন্ট অর্গানাইজ হবে যেটা প্রপারলি হবে এবার, অ্যান্ড সেখানে ভালো করে দেখতে পাবো। আমরা বলেইছিলাম যে ঠিক করে যাতে অর্গানাইজ হোক, কিন্তু হলো কি, আনফর্চুনেটলি হলো না। সো আমরা বলেও লাভ হবে না, আই গেস সিস্টেম। हाँ, बैनर तो खोल देना चाहिए था। अभी तो ये प्रोग्राम हो गया, ख़त्म हो गया, मेसी चला गया, लेकिन अभी बैनर रहने का तो कोई सवाल ही नहीं है। कोलकाता का इमेज स्पॉइल हुआ है इस मतलब पूरे देश में इससे इमेज थोड़ा ख़राब हुआ है। ऐसा नहीं होना चाहिए था। 80-85 हज़ार के करीब लोग गए थे, लेकिन उन लोग को तो देखने का भी मौका नहीं मिला, इसीलिए लोग गुस्से में थे और लास्ट में कुर्सी वगैरह पटकने लगे। হ্যাঁ, সে তো অবশ্যই, যে যাচ্ছি সেরা ব্যানার দেখছি, পোস্টার দেখছি, সব সেরা, খারাপ তো লাগছে। আর এখান থেকে কি আর বলা যাবে, যে কিছু করার নেই। মেইন কথা হচ্ছে গিয়ে কারণ সেরার পিছনে তো কারণ তো আছেই, সেটা উচিত ছিল না তাও। কিন্তু এবার যারা দর্শক ছিল তারা যদি না দেখতে পায় কি করবে তারা? যে তথাকথিত যারা পলিটিক্স ভিআইপি যারা বলে, তারা যদি এভাবে তাকে ঘিরে রাখে মেসিকে, তা দর্শকরা তো মানে তাদের তো রাগ হবেই। ফালতু ওরকম ব্যানার রেখে লাভ কী আছে? কাজের কাজ তো হয়ে গেছে আগে। ফার্স্ট অফ অল যখন এসছে তখন ব্যানার দেওয়া হয়েছে, সবাই দেখেছে, যা দেখতে পেয়েছে, না পেয়েছে যা হোক, বাট এখন আর রেখে কী লাভ? মাঠে গেছে, দেখতে পাইনি, এত পয়সা দিয়ে গেছে সবাই, তো এখন আর এগুলো কোনো মিনিংলেস। অ্যাকচুয়ালি কাজের কাজ তো কিছু হয়নি। যেমন বাইরের স্টেটে হয়েছে, অন্য স্টেটে সুন্দর হয়েছে, এখানে তো কিছুই হয়নি। দেশে আরও দুটো জায়গায় সেম ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছে, আরও তারকা ছিল সেখানে। তো সেই ইভেন্টটাকে যদি ঠিক করে অর্গানাইজ করা যায়, নিশ্চয়ই কলকাতায় করা যাওয়ার সুযোগ সবটাই ছিল। স্টেডিয়ামে যে 10,000 টাকা টিকিট কেটে দেখতে যাচ্ছিল, সে যেমন ব্যানারটা দেখবে, তো অবশ্যই খারাপ লাগবে। তো নিশ্চয়ই খুলে ফেলা তো উচিত। ইডেন গার্ডেন্সে ভালো ভালো খেলা হয়, যথেষ্ট ভালো খেলা হয়, যুবভারতীতেও যথেষ্ট ভালো খেলা হয়। তো ইভেন্ট হোস্ট করা নিয়ে কলকাতায় যে অক্ষম সেটা নয়, কিন্তু এই ইভেন্টটায় গাফিলতি নিশ্চয়ই হয়েছে। আলটিমেটলি মেসি একটা ফরেনার একটা ইন্টারন্যাশনাল জয়েন্ট একখানা। তো সেক্ষেত্রে ব্যানারটা তুলে নেওয়া দরকার। যেই লোকেরা এখান থেকে এত টাকা পয়সা খরচা করে টিকিট, ওদের জন্য একখানা সাংঘাতিক একখানা এক্সপিরিয়েন্স, খুবই খারাপ এক্সপিরিয়েন্স। তো আমি বলবো এই ব্যানারটা এখন তুলে নেওয়াই দরকার। ব্যানারটা তুলে নেওয়াই বেটার,
কারণ যখন একটা ঘটনা এরকম মেস আপ হয়ে গেছে তখন সেটাকে রেখে সেই তিক্ত স্মৃতিটাকে আর বয়ে চলার কোনো মানে হয় না। একটা সেন্টিমেন্ট, আর সবচেয়ে বড় কথা মেসি একটা আলাদা সেন্টিমেন্ট, সেন্টিমেন্টটা ভ্যালু দেওয়া উচিত ছিল। কেউ কিন্তু 5,000 7,000-এর জন্য মাথায় খাচ্ছে না, সবাই মাথা ঘামাচ্ছে একটা দিয়ে যে মেসিকে দেখতে পেলাম না। সুতরাং এখানে মানে আপনার সেন্ট্রাল ফোকাসটা মেসিতে, সেই মেসিকেই যদি দেখতে না পায় তাহলে তো লোক রাগ করবেই। যুবভারতীতে ঘটে যাওয়া ঘটনার ঘা এখনো দগদগে ভাবে রয়ে গেছে সাধারণ মানুষের মনে। ফলে স্বাভাবিকভাবেই তারা মনে করছেন যে এই যে ঘটনা তার তদন্ত হওয়া দরকার, ফলে তারা ক্ষোভে ফুঁসছেন এবং এর মাঝেই পাল্টা অভিযোগও তারা করছেন। তারা বলছেন শহর জুড়ে একাধিক যে হোর্ডিং পোস্টার টাঙানো রয়েছে মেসির এই সফরের, সেটি অবিলম্বে খুলে ফেলা দরকার। কারণ যত সেগুলি তারা দেখবেন ততই সেই দিনের ঘটনা তাদের মনে থেকে যাবে এবং এটি লজ্জাজনক তাদের কাছে। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।